হাই, সবাইকে ওয়েলকাম অন স্টাডিতে। তো আমরা এখন এসইও লিঙ্ক বিল্ডিং এর বোনাস ক্লাস নিয়ে আমরা ক্লাস নিচ্ছিলাম। তো আমাদের অলরেডি একটা ক্লাস শেষ হয়েছে। আমি আছি আপনাদের সাথে রাজু আহমেদ, একজন এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার, এবং আমি দীর্ঘ 3 বছর যাবত ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি বাংলাদেশে। তো প্রথম ক্লাসে আমাদের যে বিষয়গুলো ছিল যে লিঙ্ক বিল্ডিং এর আসলে কোন বিষয়গুলো আমাদের করা উচিত এবং কোনগুলো করা উচিত না। আরেকটা ছিল আমরা সবচেয়ে সহজ যে মেথড পদ্ধতি ব্লগ কমেন্টিং, সেইগুলোর লিঙ্ক বিল্ডিং আমরা কাজ করেছিলাম। তো আজকে আমরা একটু ডিফারেন্ট লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করব, যে লিঙ্ক বিল্ডিং গুলো ভালো র্যাঙ্কিং এ ভূমিকা রাখে, সেগুলো নিয়ে কাজ করব। এবং যারা আসলে এই শুধু একটা প্রজেক্ট বা এই একটা স্কিলকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সে কাজটি করতে পারবেন। তবে এই কাজটি করার জন্য আপনাকে একটু কন্টেন্ট রাইটিং এর উপর দক্ষ হতে হবে। তাহলে আপনি এই বিষয়ে নিজে ভালো ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারবেন। তো লিঙ্ক বিল্ডিং এর আজকে দ্বিতীয় ক্লাস বা ক্লাস 2 তে। তো ক্লাস 2 হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর হলো ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং। আসলে এসইও করার ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিংটা খুব ভালো র‍্যাঙ্কিং দিয়ে থাকে। এবং এই কনটেন্টে আমরা যে বিষয়গুলো শিখব, সেগুলো হলো আসলে ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিংটা কি, বা কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স আইডিয়াটা পেতে পারি, এবং সেই ইনফোগ্রাফিক্সটা কিভাবে ডিজাইন করতে পারি, অবশেষে আমাদের পাবলিশ করতে পারি সেগুলা কি, আমাদের নিজস্ব ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে পারি। টোটাল এই কাজটা হচ্ছে আমাদের আহ, মানে তৈরি করা, যেটা হলো ইনফোগ্রাফিক্স আমরা তৈরি করব বা কন্টেন্ট রেডি করব, সেটা কি জন্য, লিঙ্ক বিল্ডিং করার জন্য। তাছাড়াও আপনারা যদি লিঙ্ক বিল্ডিং শুধু করতে চান, শুধু কি করতে পারবেন, আপনাদের সবকিছু রেডি করে দিবে, আপনাদের এই চারটে বিষয় সবকিছু রেডি করে দিবে, জাস্ট আপনি কি করবেন, এসইও লিঙ্ক বিল্ডিংটা করে ফেলবেন। কোনটা, যে ইনফোগ্রাফিক্স যে ইমেজগুলো দেওয়া হবে সেগুলো ব্যবহার করে। তো আমাদের এখানে আমরা একটা নোট খাতা নিচ্ছি। তো আমাদের নোট খাতায় আমাদের যে আজকের ক্লাসটা, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং। তো আমরা বিষয়টা কপি করে নিই। ওকে। তো আমাদের এই স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো। ইনফোগ্রাফিক্স, দেখেন গ্রাফিক শব্দটা সাধারণ অর্থ হলো আমাদের কোনো কিছু গ্রাফিক্স ডিজাইন করা, কোনো একটা ব্যানার করা, বা প্রোফাইল পিকচার করা, বা আপনার লোগো তৈরি করা। তো এগুলো সবগুলো লোগো গ্রাফিক্স। এখন ইনফো, তার সামনে হচ্ছে লোগো ইনফো। ইনফো ইনফরমেশন, ইনফরমেশন গ্রাফিক্স। তার মানে আপনি এমন একটা গ্রাফিক্স তৈরি করবেন যে গ্রাফিক্সটা কি, ইনফরমেশন ভিত্তিক, মানে আপনি একটা ইনফরমেশন দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করবেন, সেটা হলো ইনফোগ্রাফিক্স। তো কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স এর আইডিয়া গুলো পেতে পারি, আমরা ইনফোগ্রাফিক্স এর বিভিন্ন আইডিয়া পেতে পারি। তো এখানে আমাদের দ্বিতীয় পয়েন্ট, হাউ টু ফাইন্ড হাউ টু ফাইন্ড আইডিয়া ফর ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স, আমরা ইনফোগ্রাফিক্স এর আইডিয়া কিভাবে পেতে পারি, দেখেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। তো আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই ইনফোগ্রাফিক্সটা কি। তো আমাদের এই আইডিয়া যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই কি করতে পারবো, যে একটা ইনফরমেশনে কি করতে পারবো, দেখেন আমাদের যে পোস্ট আছে, পোস্টার ভিতরে যদি আমরা যাই, আমরা এখানে একটা গ্রাফিক্স ইউজ করেছি। গ্রাফিক্সের সম্ভবত কিসে ছিল দেখতেছি আমি। আহ, আচ্ছা, গ্রাফিক্সটা আমাদের এখানে একটা ইসেতে ছিল। যাই হোক, ওটা আমরা পরে দেখতেছি। এখন তো আমরা কিভাবে আসলে ইনফোগ্রাফিক্স এর আইডিয়া ধারণা পেতে পারি। তো প্রথম যে বিষয়টা, ইনফরমেশন গ্রাফিক্স, মানে কোনো একটা গ্রাফিক্স তৈরি করবেন কি ইনফরমেশন দিয়ে। যেমন 10 বেনিফিটস অফ হার্বাল টি, হার্বাল টির হয়তো বা রোজ হিপ টি, বা আপনার জিঞ্জার টি, যে আপনার 10 বেনিফিটস, আপনি কি করলেন, 10 হেলথ বেনিফিটস অফ জিঞ্জার টি। তার মানে জিঞ্জার হার্বাল টি, এখানে বলা হয়েছে 10 হেলথ বেনিফিটস অফ জিঞ্জার হার্বাল টি। তো এই 10 যে বেনিফিটসটা আছে, সেই বেনিফিটস কি করবেন, আমরা কন্টেন্ট আকারে হয়তোবা ইন্ট্রোডাকশন একটা দেবো। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে কি করবো, আমরা একটা গ্রাফিক্স ডিজাইন করব।
গ্রাফিক্স ডিজাইন করব কিসের উপর? 10টা বেনিফিটস এর উপর। কিসের? জিঞ্জার হার্বাল টি, মানে জিঞ্জার হার্বাল টির উপরে আমরা 10টা হেলথ বেনিফিটস নিয়ে আমরা কি করব? ইনফোগ্রাফিক্স এর মতন তৈরি করব। তো এটা যখন তৈরি করব তখন আমাদের অবশ্যই একটা ধারণা থাকতে হবে যে আসলে আমরা কোন ধারণাগুলোর উপর এটা করতে পারি। তো আমাদের দেখেন আমরা স্টেপ বাই স্টেপ একটা এই জিনিস দেখি, যে স্টেপ হলো কি আমাদের যে আইডিয়া ফর ইনফোগ্রাফিক্স। আমাদের প্রথমে আইডিয়া নিতে হবে। আমরা কিন্তু এখনই ব্যাকলিঙ্ক তৈরি করতেছি না, আমরা আসলে ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করা যায়, সেই ইনফোগ্রাফিক্সটা আগে কিভাবে জেনারেট করা যায় বা তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করব। কাজ করার পরে আমরা এখান থেকে আমরা কি করব, একটা পোস্ট বা দুইটা পোস্টের মাধ্যমে এসইও লিঙ্ক বিল্ডিং বা এসইও ইমেজ যে সাবমিশন গুলো আছে বা ইমেজগুলোর মাধ্যমে যেভাবে লিঙ্ক বিল্ডিং করা হয় বা ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করে যেভাবে লিঙ্ক বিল্ডিং করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যখন আমরা আইডিয়া নেব, আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা কয়েকটা স্টেপ ওয়ানে আমাদের কি করতে হবে? আইডিয়া নিতে হবে আসলে ইনফোগ্রাফিক্স গুলো কেমন টাইপের। তো এটা আইডিয়া নেওয়ার জন্য আমরা কয়েকটা ওয়েবসাইট ইউজ করতে পারি। তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে আমাদের পিন্টারেস্ট। তো আপনারা জানেন পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, যে পিন্টারেস্টে বিভিন্ন ইমেজ শেয়ার করা হয়। তো এইখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো দেখা যায় ইনফোগ্রাফিক্স টাইপের ইমেজগুলো সাবমিশন করা হয়। তো এইখান থেকে দেখেন আমরা যদি এখানে লিখি পিন্টারেস্ট, তো আমরা পিন্টারেস্টে চলে এসেছি। তো পিন্টারেস্টে আসার কারণে আমরা এখানে সার্চ করে দেখব। আমরা এখান থেকে সার্চ করে আমরা যে কোনো একটা টপিক বা একটা বিষয়ের উপর সার্চ করব, যে সার্চ করে দেখব যে আসলে মানুষ কি ধরনের প্রফেশনাল টাইপের কি ধরনের ইনফোগ্রাফিক্স তৈরি করছে, সেরকম ইনফোগ্রাফিক্স থেকে আমরা আইডিয়া নেব। তো প্রথম যে কাজটা করব সেটা হলো আমরা পিন্টারেস্টে যাব। তো পিন্টারেস্টে গিয়ে এখান থেকে আমরা দেখব কি বিষয়ে, আমরা যদি টি বিষয়ে কাজ করতেছি, তো আমরা এখানে হার্বাল টি নিয়ে এখন লেখালেখি করছি। হার্বাল, হার্বাল, আচ্ছা হার্বাল দেখলাম, হার্বাল টি। হার্বাল টির এখানে আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন আছে, দেখি সার্চ। আচ্ছা হার্বাল টি রেসিপি, হার্বাল টি ব্ল্যান্ডস, হার্বাল টি ব্ল্যান্ডস রেসিপি, হার্বাল টি বেনিফিটস, হার্বাল টি প্যাকেজিং। আচ্ছা এইখানে দেখেন কিছু কিছু বিষয় বলছে, হাউ টু মেক অটোম্যান হার্বাল টিস, 5 ড্রাই ব্ল্যান্ডস রেসিপিস। এই জিনিসগুলা আসলে এগুলা খুব একটা না। এই দেখেন এই একটা হার্বাল টি, হার্বাল টির এখানে আপনার এই দেখেন এখানে কি করছে, আপনার একটা ইনফোগ্রাফিক্স ডিজাইন করছে, যেটা গ্রিন টির ব্রান ফ্যাট অ্যান্ড ক্লিয়ার স্কিন, মানে গ্রিন টি নিয়ে কিভাবে আহ, মানে আপনার ব্রান ফ্যাট মানে চর্বি কাটানো এবং ক্লিয়ার স্কিন, স্কিনটাকে পরিষ্কার করা হয় সেই বিষয়ে বলছে। সিনেমন গ্রিন টি, মানে সিনেমনের সাথে গ্রিন টি, সিনেমনের সাথে গ্রিন টি দিয়ে আপনার মিন্ট গ্রিন টি, লেমন গ্রিন টি, তার মানে গ্রিন টির সাথে কি আমাদের হার্বাল টি এখানে অ্যাড করছে, অ্যাড করে সে কি করছে, একটা ইনফোগ্রাফিক্স তৈরি করছে। ইনফোগ্রাফিক্স তৈরি করার পরে সে এখান থেকে দেখেন এই যে একটা ব্যাকলিঙ্ক তৈরি করছে, এখানে সে একটা এবার ব্যাকলিঙ্ক তৈরি করছে। তো এখান থেকে এভাবে সে ব্যাকলিং এর কি করছে, ব্যাকলিংটা সে ডেভেলপ করছে। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, আইডিয়া নিব। আইডিয়া নিয়ে কি করব, আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস নিই, লিখে রাখি। আচ্ছা উপরে লিখে রাখি কন্টেন্ট আইডিয়া। কন্টেন্ট আইডিয়া, যেহেতু আমরা কিছু আইডিয়া পাই নাকি ফর টি ইনগ্রেডিয়েন্ট, মানে টি ইনগ্রেডিয়েন্টের জন্য আমরা কোনো আইডিয়া পাই নাকি, এটা আমরা লিখে রাখবো এখানে যদি পাই। তো এখানে কিন্তু আমরা পাইছি গ্রিন টি উইথ গ্রিন টি, আচ্ছা বার্ন ফ্যাট অ্যান্ড ক্লিয়ার স্কিন উইথ হার্বাল টি। আচ্ছা এটাই দিলাম। তো এটা আমরা একটা কিওয়ার্ড রেখে দিলাম এটা। তো এইভাবে আমরা কিন্তু আরো কিছু আইডিয়া পাবো, দেখেন নিচে আসেন, এই যে হাউ টু মেক হার্বাল টি প্রপারলি, কিভাবে আসলে হার্বাল টি প্রপারলি তৈরি করা যায়, এখানে দেখেন একটা ইনফোগ্রাফিক্স দিছে।
এটা খুবই নরমাল একটা ইনফোগ্রাফিক্স দিছি, খুবই নরমাল, কিন্তু তার ফ্লোর অনেক, মানে মোটামুটি ফলোয়ার অনেক আছে। এই দেখেন এখানে একটা ব্যাকলিং দিছি, এটাই আমরা এইগুলোই আমরা তৈরি করব সাধারণত। এই জন্য আমরা আইডিয়া নিচ্ছি এখান থেকে, আসলে আমরা কিভাবে আইডিয়া নিয়ে ইনফোগ্রাফিক্স গুলো তৈরি করতে পারি। এই একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কি করছে, আপনার পিন্টারেস্টে পিন করে রাখছে এটা, এবং পিন্টারেস্টে পিন করার মাধ্যমে সে কি করছে, একটা ব্যাকলিং আর্ন করছে। কোথায় থেকে আর্ন করছে? আপনার হাউ টু মেক, দেখেন পেপারমেন্ট টি, এখানে লিখছে কি, সরি, স্লো, ওয়েবসাইটটা অনেক স্লো। আচ্ছা ঠিক আছে, তো এই সাইটটা একটা ব্যাকলিং আর্ন করছে কি লিঙ্কের মাধ্যমে, ব্যাকলিঙ্কের মাধ্যমে বা এসইও লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে। এখানে কি করছে সে, একটা ব্যাকলিং আর্ন করছে। তো এইভাবে আপনারা দেখবেন। তো এটা হলো প্রথম একটা সাইট, সেটা হলো প্রিন্টারেস্টের মাধ্যমে আপনারা কন্টেন্টের আইডিয়া নিতে পারেন। আরেকটা হচ্ছে হলো আপনার ভিজুয়ালি ভিজুয়ালির মাধ্যমে আপনারা এখান থেকে, ওয়েবসাইট থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা ইনফোগ্রাফিক্স এর আইডিয়া নিতে পারবেন। তো আমরা মোটামুটি দেখাচ্ছি কিভাবে আমরা আইডিয়া নিতে পারি। আইডিয়া নেওয়ার পরে যেগুলো আমরা নিজেদের কন্টেন্ট তৈরি করে, ভিজুয়াল এলওআই, আচ্ছা, প্রিমিয়াম কন্টেন্ট ক্রিয়েশন ফর বেটার মার্কেটিং। আচ্ছা, এটাতে আমরা যাচ্ছি, তো ভিজুয়ালটা দেখি। আচ্ছা, ডেটা ভিজুয়ালাইজেশন, এটাতে যাই দেখি কি অবস্থা। আরো অনেক সাইট আছে যেগুলোর থেকে আপনার এগুলোর আইডিয়া নেওয়া যাবে যে আসলে কিভাবে ইনফোগ্রাফিক্সটা তৈরি করা হয়। তো যদি আমরা এক্সপার্ট না হই ইনফোগ্রাফিক্স তৈরিতে, তাহলে কিন্তু আমরা ওই দেখা গেল যে আমরা আসলে ভালো নিয়ে আসতে পারবো না, আপনার কি বলে, ভিজিটর নিয়ে আসতে পারবো না। কারণ অনেক ইনফোগ্রাফিক্স আছে যেগুলোর মাধ্যমে, আচ্ছা টি দিয়ে সার্চ করি দেখি তো টিতে কি আসে। টি শুধু, আচ্ছা, এই দেখেন টির এখানে সবগুলো টির একটা ইনফোগ্রাফিক্স তৈরি। হেল উইথ টি, এই দেখেন ব্ল্যাক টি, ম্যাচা টি, টার্মেরিক টি, মাসালা থাই, জিঞ্জার টি, লেমন টি। এই দেখেন এই টি গুলো নিয়ে কি আছে, সে বেনিফিটস গুলা দিয়ে দিছে, আর সে কি একটা ইনফোগ্রাফিক্স তৈরি করছে এখানে। কোন ওয়েবসাইটটা, এই যেটাই, দি লিটল শাইন ডট কম, আচ্ছা ওই একটা ওয়েবসাইটই। আচ্ছা, ভিজুয়াল ওয়েবসাইট, এখানে আপনার কি দিছে, এখান থেকে আহ, না এখান থেকে আর ফ্রি দেয় না, এটা কবে পেইড করে দিল, এখান থেকে দেখা যায় আর কি। আচ্ছা, এই যে ইনফোগ্রাফিক্স আছে দেখি এখানে, দেখি, না এখান থেকে আর আইডিয়া নেওয়া যাবে না, এটা সম্ভবত শেষ করে দিচ্ছে। আচ্ছা, এই যে যা আছে, এই দেখেন এখান থেকেও বিভিন্ন টাইপের আইডিয়া নেওয়া যাবে। আচ্ছা, সার্চ করার অপশন আছে নাকি এটা? না, এটা নাই আর। আগে অনেক আগে এটা দিত, ভালো একটাই দিত। আচ্ছা, প্রজেক্ট গুলা দেখি একটু আমরা। আচ্ছা, এই দেখেন, এ ডে ইন দ্য লাইফ অফ এ টেক ওয়ার্কার, একজন টেক ওয়ার্কার একটা দিনের কি হতে পারে, এই এই সম্পর্কে একটা দিয়ে দিছে, এই একটা ইনফোগ্রাফিক্স বানাইছে। এটা আসলে আপনার সার্ভিস সেল করে এখন, এই যে গেট রিকোয়ার্ড সার্ভিস সেল করে এখন। আচ্ছা, ডাটা ভিজুয়ালাইজেশন দেখি তো পাওয়া যাচ্ছে না কেন, থাকার কথা এখানে, যেখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। এই আইডিয়াগুলো সার্চ করে নিতে হবে, কিছু আইডিয়া। আচ্ছা, এখান থেকে আমরা পাইলাম না এরকম এখন। এটা হয়তো বা সার্ভিস দেয়, হয়তো বা একটা ইনফোগ্রাফিক্স তৈরি করলে $500 বা $400 বা $300 এরকম নিয়ে থাকে। এরা অনেক, ভিজুয়ালি ডট কম, ভিজুয়ালি এলআই, এটা অনেক কি পরিমাণে এখন নেয় আর কি। তো যারা ইনফোগ্রাফিক্স তৈরি করে তারা মোটামুটি
ভালো আর্ন করতে পারে। এই দেখেন যে আপনি কিসের ইনফোগ্রাফিক্স, ইবুকস নাকি ভিডিওস, মোটামুটি ইনফোগ্রাফিক্স, ইবুকস, সোশ্যাল মিডিয়া, মাইক্রো কন্টেন্ট, রিপোর্টস অ্যান্ড প্রেজেন্টেশন, ভিডিওস। তো এই বিষয়গুলোতে তারা কি করে, সার্ভিস দেয়। আচ্ছা, এই যে প্রজেক্ট সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারলাম না, দেখি আরো কিছু আছে, সাইট দেখি, ইনফোগ্রাফিক্স আইডিয়া। আচ্ছা, এইখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। আহ, এটা কি, আমরা চাচ্ছি একটা স্পেসিফিক বিষয়ের উপর আইডিয়া নেব, সেটা তো দেখতেছি না। তো ভিমিও, অ্যাডোবি, ইন্টারেস্ট, আচ্ছা ক্যানভা, আচ্ছা ক্যানভা থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি বা ডিজাইনও করতে পারি মোটামুটি, যদিও প্রফেশনাল লেভেলের হবে না। তো মোটামুটি যদি ভালো কন্টেন্ট হয় এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি এবং ডিজাইনও করতে পারি ক্যানভা থেকে ডাইরেক্ট, যে কিভাবে আসলে একটা ইনফোগ্রাফিক্স তৈরি করা যায়। মানে যদি কন্টেন্ট লেখা থাকে, যেমন কন্টেন্টের কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা ছোট ছোট করে সেটা কি ইনফোগ্রাফিক্স ভিতরে দিতে পারি। এতে কি করে, কন্টেন্টের মানটা বেড়ে যায় এবং আলটিমেটলি ওই পোস্টের এবং ওই আপনার ওই ওয়েবসাইটের আলটিমেটলি ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যায়। শুধু ব্যাকলিঙ্ক তৈরি হয় না, আরো কিছু অপরচুনিটি থাকে। সেগুলো কি, সেগুলো হলো গিয়ে আপনার কন্টেন্ট শেয়ারের প্রবণতা বেড়ে যায়, কারণ ইনফোগ্রাফিক্স একটা সহজ বিষয়, মানুষ বিষয়টা দেখে সহজে অনুমান করতে পারে যে আসলে এটা কিভাবে কাজ করে। তো ক্যানভা থেকে আরেকটা আছে, মনে পড়ছে আমার, বাসসুমো। বাসসুমো থেকে আমরা কি নিতে পারি, বাসসুমো থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি, দেখি এখানে কি অবস্থা এখন। আচ্ছা, এখান থেকে আমরা দেখব। বাসসুমোতে আমরা, আচ্ছা, এই জিঞ্জার টার্মেরিক টিটাই দেখি, দেখি এটা আছে নাকি। আচ্ছা, এখানে কি ফিল্টারিং, আচ্ছা মোর ফিল্টার, ফিল্টার করে নিই। ও আচ্ছা, ফিল্টারিং সিস্টেম আছে। শুধু আমরা ইনফোগ্রাফিক্স দেখবো কি সম্পর্কে, এটা সম্পর্কে জিঞ্জার টার্মেরিক টি। আচ্ছা, এই সম্পর্কে কোনো নাই। আচ্ছা, টিটা শুরু দেখি। দেখেন এইখানে বেনিফিটস অ্যান্ড অ্যাপিলিং অফ ইউজিং এ ক্লাস টি সেট, এখানে বেশি নেই, কন্টেন্ট নেই যে কন্টেন্টগুলো থেকে আমরা আসলে ভালো আইডিয়া নিতে পারবো যে আসলে ফেসবুকে শেয়ারিং কত, এই কত। আচ্ছা, এটা দেখি, গ্রিন টিপস দেখি তো, নেই। হার্বাল টি, আচ্ছা কফি দেখি তো। আচ্ছা, আমার লিমিটটা হয়ে গেছে, এটা সম্ভবত লিমিট আছে আর কি। যাই হোক, ফাফা শেষ করলাম এটা। তো যাই হোক, আমরা একটা দেখেই বুঝতে পারবো যে আসলে কোয়ালিটি কন্টেন্টের জন্য, কোয়ালিটি কন্টেন্টের জন্য আসলে দেখেন কত ছোট ছোট করে আপনার দিয়ে দিছে, তারপরে আপনার নিচে সম্ভবত বড় করে একটা দিয়ে দিয়েছে। না, এটা আলাদা আলাদা করে দিছে, ওইখানে আবার একসাথ করে দিছে, মানে এক জায়গায় করে একটা ডিজাইন করে রাখছে। তো এইভাবে কি আমরা, এ শুধু ব্যাকলিঙ্ক তৈরি করছে, তো আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে কন্টেন্টের জন্য, এইভাবে কন্টেন্টের জন্য আমরা ইনফোগ্রাফিক্স গুলো বিল্ড আপ করতে পারি। তো ইনফোগ্রাফিক্স বিল্ড আপ হয়ে গেলে কি করব, তো এরকম ভাবে আইডিয়া নিতে হবে। আপনি পিন্টারেস্ট থেকেও নেওয়া যাবে, ক্যানভা থেকে নেওয়া যাবে, আহ, বাস্তবমতো আপনার বাস্তব থেকে নিতে পারবেন। আপনার ইয়ার ফ্রি দিচ্ছে না, ওটা আরো আরো ভালো ছিল। আরো কিছু সাইট আছে, এগুলো খুঁজলে পাওয়া যাবে যে কোন 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 সাইট থেকে
আসলে আমরা এইগুলো পেতে পারি, এই আইডিয়াগুলো নিতে পারি। তো এখন আমাদের কাজ হবে আসলে আমাদের কন্টেন্টটা জেনারেট করা, যে আসলে আমরা কন্টেন্ট জেনারেট করে কিভাবে এসইওর জন্য ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং করতে পারি, যে লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে আমরা আমাদের ট্রাফিক বা ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আমরা ইনক্রিজ করতে পারি। তো এইভাবে কি হবে, এইভাবে কন্টেন্টের কিছু আইডিয়া নেওয়া যেত, আমি ওইটা নিতে পারলাম না। তো এইভাবে যখন আপনি অ্যানালাইসিস করবেন আপনাদের স্ব নিশ নিয়ে বা ডিপার্টমেন্ট নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে, তখন কিন্তু আপনারা ওই ইনফোগ্রাফিক্স এর মধ্যে কিছু টাইটেল দেখতে পারবেন, যে টাইটেলগুলো কি, যে টাইটেলগুলোর মাধ্যমে আপনি কিন্তু সহজেই কন্টেন্ট জেনারেট করতে পারবেন, যে কন্টেন্টগুলো আপনাকে পরবর্তীতে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি সহজেই আপনি নতুন নতুন কন্টেন্ট জেনারেট করতে পারবেন, যার মাধ্যমে আপনার কন্টেন্টের সংখ্যাও বাড়বে এবং আপনি এভাবে বিভিন্ন রকম আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের যে নেক্সট স্টেপ থাকবে সেটা হলো, আমরা যে স্টেপ নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা কন্টেন্ট আইডিয়া, আচ্ছা ওটা গেল, আচ্ছা স্টেপ, আচ্ছা আইডিয়া ফর ইনফোগ্রাফিক্স। তো আমরা মোটামুটি আইডিয়া নিলাম, যে ইনফোগ্রাফিক্স এর আইডিয়া নিলাম, তো স্টেপ টু তে কি হবে, স্টেপ টু তে হবে কি, কন্টেন্ট জেনারেটর, কন্টেন্ট জেনারেট। দেখেন, যখন আপনারা ইনফোগ্রাফিক্সের জন্য কন্টেন্ট করবেন তখন অবশ্যই সামনে বা পিছে কিছু কন্টেন্ট দিবেন, যে ইন্ট্রোডাকশন, কনক্লুশন বা মাঝখানে কিছু কন্টেন্ট দিবেন। তো এই কন্টেন্টগুলো রাখবেন, আর মাঝখানে আপনি কি করবেন, ইনফোগ্রাফিক্সের মধ্যে সাপোজ মনে করেন আপনি 10 জিঞ্জার টি বেনিফিটস, সাপোজ এখানে আমরা একটা জিনিস পেলাম যে আপনার 10 জিঞ্জার টি, জিঞ্জার হার্বাল টি বেনিফিটস, আচ্ছা 10 হার্বাল, আচ্ছা হার্বাল মতো দিলাম, একটা ই দেই, 10 জিঞ্জার, জিঞ্জার টি হেলথ বেনিফিটস, এটাকে সুন্দর করে লিখতে হবে একটু, 10 হেলথ বেনিফিটস জিঞ্জার। আচ্ছা জিঞ্জারের 10টা কি বেনিফিটস। তো যখন 10টা বেনিফিটস লিখতে যাবেন তখন কিন্তু আপনি আলটিমেটলি সামনে এবং পিছনে কিছু শব্দ যাবে, এবং এই 10টা বেনিফিটস কি করবেন আপনি, কি কি কাজে বেনিফিটস হয় সেইগুলো দিয়ে আপনি 10টা আপনার এই করতে ই করে ফেলবেন, যে একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে ফেলবেন, যে ইনফোগ্রাফিক্সটা কি করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে পোস্ট করে দিবেন। তার মানে আমাদের প্রথম হলো কন্টেন্ট জেনারেট, প্রথম হলো আইডিয়া নেওয়া, দ্বিতীয় স্টেপ হলো কন্টেন্ট জেনারেট করা, বা ও আচ্ছা আচ্ছা কন্টেন্ট জেনারেট না, ডিজাইনিং, ডিজাইনিং ইনফোগ্রাফিক্স, তার মানে আপনার ইনফোগ্রাফিক্সটা ডিজাইন করে ফেলা। তো এখন ডিজাইনের কি পরিমাণ কষ্ট হতে পারে, একটা ইনফোগ্রাফিক্সের অনেক কষ্ট হতে পারে, আপনার সর্বনিম্ন $60 $70 এই টাইপের মতন হয়। তো স্টেপ থ্রিতে কি হবে, এটা কি পাবলিশড করা, পাবলিশড ইয়োর ইনফোগ্রাফিক্স উইথ কন্টেন্ট। তার মানে আপনি যখন এটা আপনার ইনফোগ্রাফিক্সটা আপনি পাবলিশ করবেন তখন অবশ্যই কি করবেন, পিছনে বা সামনে কিছু কন্টেন্ট দিবেন। এখানে একটা ইনফোগ্রাফিক্স ছিল আমাদের, আমি এটা ভুলে গেছি, আচ্ছা দেখতেছি ইনফোগ্রাফিক্সটা কোথায়, এটা হলো মিডিয়া, মিডিয়া, আচ্ছা এই যে আমরা একটা ছোট একটা ইনফোগ্রাফিক্স তৈরি করেছিলাম এখানে, এই যে এটা হলো আমাদের একটা ইনফোগ্রাফিক্স ছিল, খুব একটা স্মল টাইপের ইনফোগ্রাফিক্স, নিউট্রিশন ফ্যাক্ট অফ রো 50। তো এটা একটা ইনফোগ্রাফিক্স জাতীয়, দেখেন এটা নিউট্রিশন ফ্যাটের ক্যালসিয়াম কি থাকে, আয়রন কত পার্সেন্ট থাকে, তো এই বিষয় নিয়ে আমাদের একটা ইনফোগ্রাফিক্স তৈরি করা হয়েছিল। সেই ইনফোগ্রাফিক্সটা সেই ইনফোগ্রাফিক্সটা আমরা কি করছি, আমরা ওয়েবসাইটে পোস্ট করেছিলাম। এটা হলো রোসিফ হার্বাল টি, আচ্ছা রোসিফ হার্বাল টিতে গেলে আমরা এটা দেখতে পারবো, একটু আমরা এখানে চলে যাই। আচ্ছা জিঞ্জার টি, টার্মারিক হেলথ বেনিফিট, অ্যামাজন হেলথ, হেলথ বেনিফিটস অফ গুড হেলথ, হোমমেড হার্বাল টি রেসিপিস, আচ্ছা ইম্প্যাক্ট অফ তুলসী ডায়রিয়া, মোস্ট পপুলার হার্বাল রুইবস টি অর রেড টি, হাউ মাস, আচ্ছা এটা না রোজ টি, এটা
আচ্ছা, নেক্সট একটাই যাই। এটাও না, এটাও না। আচ্ছা, রোজ সেফটি এটা একটু ব্যাকে আসি আমরা, ভালো করে দেখি একটু। এইখানে আমাদের ওটা দরকার আছে, ওটা দিয়ে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করে দেবো আজকে। কোথায়? আমার মিডিয়াতে আবার যাচ্ছে। আমাদের রোসিপ হার্বাল টি। আচ্ছা, এইট রোসিপ হার্বাল টি দ্যাট আর হাইডিং আন্ডার ইউর বেড। তো এটা ছিল টাইটেল। তো এইখানে এই যে আমরা একটা ইনফোগ্রাফিক্স দিছি, এটা মোটামুটি কোয়ালিটি আমাদের তেমন হয়নি। তো মোটামুটি কোয়ালিটি যতটুকু দেওয়া দরকার, আমরা যতটুকু এই প্রফেশনাল আনপ্রফেশনাল ভাবে এটা হয়েছে। তো এটা হলো একটা ইনফোগ্রাফিক্স জাতীয়। তো আমরা এই ইনফোগ্রাফিক্স এইভাবে আমরা তৈরি করব, তৈরি করে এরকম ভাবে আমরা পোস্ট করব। তো পোস্ট করার এটা পোস্ট করলে কিছু সুবিধা আছে, বলতে অনেক সুবিধা। সেটা হলো কিছু কিছু লোক আসবে, যে লোকগুলা কি করবে, আলটিমেটলি আপনার এখান থেকে এই ইনফোগ্রাফিক্সটা শেয়ার করবে। অনেক লোক থাকবে কি করবে, আপনার এটা আপনার এটা আহ, তাদের ওয়েবসাইটে শেয়ার করবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কি করবে, সে শেয়ার করবে। শেয়ার করলে তখন কি হবে, এবং আমরাও এই ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আমরাও নিজেরা বিভিন্ন টাইপের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। এই দেখেন এখানে ক্লিয়ার দেখাচ্ছে। আর এইগুলো অবশ্যই আপনারা সেন্টারে রাখবেন, এগুলো আমরা শেয়ারও করতে পারবো এবং এগুলোর মাধ্যমে মানুষও তাদের ওয়েবসাইটে এটার কি করতে পারবে, ইন্টিগ্রেশন বা বিভিন্ন কোডের মাধ্যমে সে নিজের ওয়েবসাইটে শেয়ার করতে পারবে। তো এটা করার জন্য কি করা লাগবে, এটা করার জন্য আরো কিছু কোড আছে, সেটা আমি পরে আসতেছি। তো আমরা কি করব, আমরা মনে করেন যে এই বিষয়ে কি করছি, একটা কন্টেন্ট লিখেছি, দেখেন এটার সামনে পিছনে কন্টেন্ট আছে। যদিও এটা মেইনই না, সামনে পিছনে কিন্তু কন্টেন্ট আছে। মাঝখানে কি করছি আমরা, মাঝখানে একটা ইনফোগ্রাফিক্স ইউজ করছি। তো আমরা এই ইনফোগ্রাফিক্সটি আমরা সাপোজ আমরা কি করছি, অলরেডি পাবলিশ করে দিছি, যে আমরা একটা আইডিয়াও নিছি, আইডিয়া নেওয়ার পরে আমরা ডিজাইন করছি, আর তারপরে কি করলাম, পাবলিশ করলাম উইথ কন্টেন্ট, কন্টেন্ট সহ পাবলিশ করলাম। এখন স্টেপ 4 এ কি করতে হবে, স্টেপ 4 এ করতে হবে কি, যে আমাদের একটা ইমবেড কোড বানাতে হবে বা ইমবেড কোড জেনারেট করতে হবে। কিসের উপরে, এই ইনফোগ্রাফিক্স এর উপরে একটা ইমবেড কোড জেনারেট করব আমরা এখন। তো আমরা এখানে লিখতে পারি যে ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স ইমবেড জেনারেট। এটা আপনারা দেখেন, আপনারা যখন ইউটিউবে যাবেন দেখবেন যে ইউটিউবের পাশে কিন্তু আপনার শেয়ার আইকন আছে। যে শেয়ার আইকনে আপনারা ইনবেড কোড দিলে কিন্তু একটা কোড দেয়, সেই কোডের মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারেন। আচ্ছা, এখানে ব্লগ হাব স্পটে দেখি কি ওদের কয়েকটা দিচ্ছে, আমরা এখান থেকে একটা একটা করে নিই। আচ্ছা, এখান থেকেই করে নিই আমরা, দেখি কি বলে ওটা। আচ্ছা, ইমেজ, ইনভেট ইমেজ, আচ্ছা হ্যাঁ, এই দেখেন এখান থেকে আমরা এখন এই আমাদের ইমেজটা বা এই জিনিসটা আমরা কি করব, ইমবেড করে ফেলবো। এটা আমরা এখন ইমবেড করবো। তো ইমবেড করার জন্য কি, সাইট নেম, আমাদের ওয়েবসাইটের নেম চাইছে। আচ্ছা, ওয়েবসাইটের নেম হলো গা tingradient.com। পোস্ট ইউআরএল, আমাদের এটা হলো পোস্ট ইউআরএলটা দিয়ে দেই। পোস্ট ইউআরএল এগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, পোস্ট ইউআরএলটা দিয়ে দিলাম।
ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএলটা কি? ইমেজ ইউআরএলটা হলো আপনার ইমেজে গেলে দেখুন এই যে এখানে এই যে ফাইল ইউআরএল, এই ফাইলটা আমি কপি করে যদি এখন পেস্ট করি, শুধু এই ইমেজটাই দেখাবে। সরি, এই দেখেন, তার মানে এটা হলো ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএলটা আমার নেই, ইমেজ ইউআরএল। এখন ইমেজ এলটি, ইমেজ এলটি সাধারণত আপনার এইটার যে কিওয়ার্ডটা, এইটার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন এখানে। আচ্ছা এখানে তো মনে হয় আছে, দেখি এই এখানে আছে, সরি। এই যে এখানে এটাই হলো আমাদের অল্টারনেট ট্যাক্সের জন্য এটা আছে, এটা আমরা দিয়ে দিলাম, সাইজ যা আছে তাই থাকুক। আচ্ছা আচ্ছা, সব ওকে। এখন এখন এটা আমরা কপি করে নেব, টোটালটা টোটালটা কপি করে নিয়ে পোস্টে যাব। পোস্টের নিচে, ঠিক নিচে এই যে পটেনশিয়াল হেলথ, এইটার উপরে আমরা কোডটা কেন ইমবেড করে দেবো, যাতে কেউ শেয়ার করলে শুধু কোডটা সে কি করে, কোডটা নিতে পারে। আসলে আমরা কোড দিলাম, কোথায় এটা, আচ্ছা এই যে ভিজুয়ালে যাই দেখি ঠিক আছে নাকি। আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, এখানে আমরা পোস্ট করে দিই। আচ্ছা এখন যদি আমরা ভিজুয়াল আবার দেখি, ভিজুয়াল কেমন, এই যে শেয়ার দিস ইমেজ অন ইওর সাইট, কেউ যদি ইচ্ছা করে সে তার সাইডে ইমেজটা শেয়ার করবে, তাহলে এটা জাস্ট কপি করে সে শেয়ার করে দিতে পারবে। যদি কারো ভালো লাগে তার ওয়েবসাইটে কি হবে, এটা লোড হয়ে যাবে। আচ্ছা এটা আমরা একটু দেখি, আপডেট দিই, বিষয়টা কেমন দেখায়। আচ্ছা এটা আমাদের ইমবেড কোড হয়ে গেল, আমরা এটা ইমবেড করে নিলাম। এই ইমবেডটা করার অর্থ হলো এই, যখন আমরা আসলে ইনফোগ্রাফিক্সের লিঙ্ক বিল্ডিং করতে যাব, তখন অনেক সময় দেখা যায় যে ইমবেড কোডটা চায়, যে ইমবেড কোডটা দিলেই অটোমেটিক ভাবে কিন্তু আমরা কিন্তু এখানে দেখেন অপটিমাইজেশন কিন্তু করে ফেলেছি। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের দিয়ে দিয়েছি, আপনার দিয়ে দিয়েছি, পোস্ট ইউআরএল দিয়ে দিয়েছি, ইমেজ ইউআরএল দিয়ে দিয়েছি, এলটি ট্যাক্সটাও আমরা কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন এগুলো কিন্তু সব এসিও, তার মানে এখান থেকে আমরা কোডটা নিয়ে নিয়েছি, এবং কোডটা নেওয়ার ফলে আচ্ছা এখন এটা যদি আমরা ভিউ করি, আচ্ছা এই দেখো, এখন কেউ যদি শেয়ার করতে চায়, সে অনায়াসে সে তার ওয়েবসাইটে কি করতে পারবে, শেয়ার করতে পারবে। এখানে বলাই আছে শেয়ার দিস ইমেজ অন ইউর সাইট, কেউ ইচ্ছা করলে এটা ইমেজটা সে তার ওয়েবসাইটে শেয়ার করতে পারবে। বা আমরা যখন এসইও ব্যাকলিঙ্ক তৈরি করতে যাব, তখন কিন্তু লিঙ্ক বিল্ডিং করতে যাব, তখন কিন্তু আমাদের এই কোডটা দরকার হতে পারে। তো সাপোজ আমরা ধরে নিলাম যে আমরা ই করেছিলাম, যে কন্টেন্টের ইনফোগ্রাফিক্সের আইডিয়া নিয়েছিলাম, ইনফোগ্রাফিক্স ডিজাইন করেছিলাম, ইনফোগ্রাফিক্সটা কন্টেন্ট সব পোস্ট করেছিলাম, তারপরে কি আমরা ক্রিয়েট ইমবেড কোড, ইমবেড কোড ফর শেয়ারিং আদার্স ওয়েবসাইট, আদার সাইট, অন্য একটা সাইটে কি করব, এটা পোস্ট করার জন্য। এখন আমাদের যে কাজটা হবে, সে কাজটা হলো আমরা কি এসইও লিঙ্ক বিল্ডিং করব, বা ইমেজ লিঙ্ক বিল্ডিং করব, বা ইনফোগ্রাফিক্স যে লিঙ্ক বিল্ডিংটা, সেই ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিংটা আমরা এখন করব। ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং করার জন্য আমাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে। তো আপনারা দেখবেন, যদি আমি এখানে আপওয়ার্কে যাই, আমরা যদি আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে শুধু ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং এর উপরে কিছু কাজ আছে। আমরা এখানে কি দেখবো, আমরা এখানে আচ্ছা এখানে সার্চ করব ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং, সরি, ইনফোগ্রাফিক্স ইমেজ সাবমিশন,
আচ্ছা, আমরা তো এই খুঁজতেছিলাম। আমরা তো হায়ার প্রফেশনাল ম্যানেজমেন্ট, আচ্ছা আমরা তো ট্যালেন্টস পাবলিক খুঁজতেছিলাম যারা কাজ করবে। ইনফোগ্রাফিক্স লিঙ্কডইন। আচ্ছা, ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে ইনফোগ্রাফিক্স ক্রিয়েটের গ্রাফিক্স ডিজাইনের এরকম আপনার অনেক কাজ আছে যে কাজগুলো আপনি পাবেন। দেখবেন যে আপনার ওই 10টা বা 15টা, 10টা সাবমিশন করলে আপনার মোটামুটি $5 নেয়, বা 15টা সাবমিশন করলে $5 নেয়, এই টাইপের না। তো যাই হোক, আমরা এখন দেখবো যে আসলে আমরা যে ইনফোগ্রাফিক্সটা তৈরি করেছি সেগুলো আসলে কিভাবে সাবমিট করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। তো এই বিষয়গুলো দেখার জন্য আমাদের ফাইনাল স্টেজ হলো ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং, যেটা মেইন যে বিষয়টা আমরা করতে চাচ্ছি, যে এই বিষয়টা নিয়ে কাজ করব, যে এখন তাহলে এটা কোথায় করতে পারি। দেখেন, ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং করার জন্য আমাদের প্রথম পছন্দের জিনিস হতে পারে, দেখি আমরা সার্চ করে দেখি, ইনফোগ্রাফিক্স, আচ্ছা, ইমেজ সাবমিশন ওয়েবসাইট বা সাইটস। এখানে টপ 10 ফ্রি ইনফোগ্রাফিক্স সাবমিশন সাইট লিস্ট এত। আচ্ছা, 40 ইনফোগ্রাফিক সাবমিশন সাইট টু প্রমোট ইউর ইনফো, 40-তে যাই আমরা। আচ্ছা, 40-তে যা দেখি যে সহজ কোনগুলা সেইগুলাতে আমরা। আচ্ছা, বিহান্স, সাবমিট ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স রিভিউস, এই যে ভিজুয়াল এলাই আবার আসছে এখানে, ইনফোগ্রাফিক শোকেস, নাম যেটা ভালো লাগবে এটা দেবো, ইনফোগ্রাফিক্স ডেটাবেস। আমরা কিছু ওপেন করে নেই এখান থেকে পছন্দ মতন, যেগুলো সহজ সেগুলো আমরা করব, যেগুলো কঠিন সেগুলোর মধ্যে এখন যাবো। ইনফোগ্রাফিক্স ওয়েবসাইট, রেডিটে যাব না, রেডিট অনেক ঝামেলা, স্লাইড শেয়ারে আছে, ইনফোগ্রাফিক জোন, নিউজ আই লাইক, সাবমিট ভিজুয়াল, ইনফোগ্রাফিক্স লিস্ট। আচ্ছা, অনেকগুলো আমরা ওপেন করেছি। এটা হলো ইনফোগ্রাফিক্স রিভিউস, এটা কোথায় নিয়ে আসলো। আচ্ছা, ডোমেইন অথরিটি 23, সাবমিট ইনফোগ্রাফিক্স, এগুলো আবার কই থেকে আসলো। আচ্ছা, ও আচ্ছা, এটা ফ্রি, এটা $15 নেবে, এটাও সম্ভবত ফ্রি, বিহ্যান্স ফ্রি। আচ্ছা, ফ্রি গুলোতে আমরা যাই। আচ্ছা, আমরা সাবমিট, এটা না, এটা ইনফোগ্রাফিক্স রিভিউস, এটা ফ্রি, এটাতে যাই। দেখি এগুলা কোথায় গেছে। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখেন আমাদের infographicsreview.com এখানে চলে এসেছে। তো এইখানে কি করব, আমাদের একটা ইনফোগ্রাফিক্স কি করব, আমরা এখানে সাবমিট করে আসব, বা একটা লিংক বিল্ডিং করে আসব। তো রিভিউ মাই ইনফোগ্রাফিক্স, এখানে কি বলছে, সাবমিট ইন ইনফোগ্রাফিক্স ফর রিভিউ, ডু ইউ হ্যাভ অ্যান ইনফোগ্রাফিক্স দ্যাট ইউ ওয়ান্ট রিভিউ বাই আওয়ার স্টাফ, ফিল আউট দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড উই উইল কন্ট্যাক্ট ইউ ব্যাক। তার মানে এখানে আপনার কি করতে হবে, এখানে আপনার কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করার পরে কি করবে, প্লিজ সাবমিট দ্য ইউআরএল অফ ইউর ইনফোগ্রাফিক্স। আচ্ছা, ইনফোগ্রাফিক্স এর ইউআরএল চাইছে, এখানে সাবমিট করা হবে। সাবমিট করার পরে তারা দেখবে যে যে যদি আপনার ভালো লাগে, তখন তারা কি করবে, আপনাকে হ্যাঁ অনুরোধ করবে, হ্যাঁ আপনি করেন, দরকার নেই আমাদের, আমরা ইনস্ট্যান্ট চাচ্ছি, এটা $20 চাচ্ছি, এটা প্রাইস $20, আমরা এটাও করব না। এটা কি ইনফোগ্রাফিক জোন, ফ্রি এটা। আচ্ছা, দেখি এটা কি অবস্থা, আমরা এই জোনে যাই। চলে এসেছে সাবমিট ইনফোগ্রাফিক্স। আচ্ছা, সাবমিট ইনফোগ্রাফিক্সে ক্লিক করলাম সাবমিট করার জন্য। এখান থেকেও কিন্তু আইডিয়া নেওয়া যাবে, এখান থেকেও ভালো আইডিয়া নেওয়া যাবে। দেখেন আমি কি বলছে, want to submit an infographics, if you have infographics to submit, please send us an email। ও আচ্ছা,
এখানে বলছে উইথ অল দা ইউনিক ইউনিক ইন্ট্রোডাকশন অফ এত থেকে এত ওয়ার্ডস, মানে 200 থেকে 250 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, অ্যান্ড ইউনিক টাইটেল, একটা ইউনিক টাইটেল দিতে হবে অফ দ্য ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিকে বলছে টাইটেল, the title of infographics, description, original description that will appear below the infographics, profile source of infographics, পরে the URL as to এটাও এটাও দেব না, কারণ আমরা ইনস্ট্যান্ট সাবমিশন করব। ইনফোগ্রাফিক জোনটা তো দেখছি আমরা, এটা কি ইনফো সাবমিট ভিজুয়াল। আচ্ছা, এটা সম্ভবত ফ্রি, দেখি এটা কি বলে। আমরা ইনস্ট্যান্ট চাচ্ছি যে আমাদের ইনস্ট্যান্টই দিবে। ওই কি বলে সাবমিট ভিজুয়াল ডট কম, তাই নাকি? এটা কি, ও এটা গেছে, এটা লিঙ্কই নেই। আচ্ছা, অ্যামাজন ইনফোগ্রাফিক্স এটাও ফ্রি, দেখি এটা কি অবস্থা। আচ্ছা, এই যে আরেকটা ছিল, এটা কি ইনফোগ্রাফিক্স লিস্ট, এটাও ফ্রি, দেখি। ওই বেশিরভাগ দেখা যায় ইমেল করতে হয়, আমি চাচ্ছি যে সরাসরি আমি একটা পাইলে ওইখানে সাবমিট করে দেব। আচ্ছা, টিপস ফর সাবমিট ইউর ইনফোগ্রাফিক্স। একই অবস্থা, এখানেও বলতেছে যে ডিসক্রিপশন। এখানে আর একটা সুবিধা আছে, এখানে বলছে মেক শিওর ইউ সেন্ড আস এ লিঙ্ক টু দ্য ইনফোগ্রাফিক্স পাবলিশড অন ইউর ওয়েবসাইট, সাবমিশন উইল লিঙ্কস টু ভিজুয়াল ডট এলওয়াই, পিকচার ডট সিমিলার উইল নট বি কনসিডার্ড ফর পাবলিকেশন। তার মানে এইগুলাতে দিলে এটা কনসিডার করবে না, উই লুক ফরওয়ার্ড টু রিভিউ ইনফোগ্রাফিক্স। আচ্ছা, এইখানে দেখেন নেম দিতে বলছে, ইমেল অ্যাড্রেস, ইনফোগ্রাফিক টাইটেল, একটা টাইটেল দিতে হবে, অরিজিনাল সোর্স। আচ্ছা, ইনফোগ্রাফিক ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন দিতে হবে, কত অ্যারাউন্ড 150 ওয়ার্ড। এগুলো ঝামেলা এখন মনে হচ্ছে, আমি ইনস্ট্যান্ট পাচ্ছি না। ট্যাগ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। আচ্ছা, দেখি আমাদের ক্যাটাগরি আছে নাকি এখানে। আপনারা ইমেল করলে ভালো, যদি আপনাদের গ্রাফিক্সের কোয়ালিটিটা ভালো হয় সেগুলো অ্যাপ্রুভ নিয়ে নিবে। আচ্ছা, ক্যাটাগরি কি আমাদের ইসের মধ্যে আছে? এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, দেখি ফুড অ্যান্ড ড্রিঙ্কস। আচ্ছা, ও এগুলোর কোয়ালিটি তো খুব একটা ভালো না। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মধ্যে আমরা দিতে পারবো সম্ভবত, কারণ আমাদের টিটা তো আসলে ড্রিঙ্কস এর কোয়ালিটির উপরেই পড়ে, ওয়ান টাইপ অফ ড্রিঙ্কস। এই যে এখানে একটা দিচ্ছে, এটা কি ফ্যাক্স, এটা তো কফি, দেখছেন কফি curing, curing is a coffee brewing system for home and commercial use. বাহ, এটা তো খুব কোয়ালিটি যে খুব ইয়ে এমন না, দেখে নি একটা। আচ্ছা, এই যে দেখেন ওরা সাবমিশন করছে, এটা আসলে তেমন ইনফোগ্রাফিক্স না, এটা সম্ভবত আর্টিকেল সাবমিশন করছে বা গেস্ট পোস্টিং করার জন্য। এই যে আর্টিকেল সাবমিশন করছে এখানে সম্ভবত, মানে এখানেও কিন্তু একটা ব্যাকলিঙ্ক দেওয়া সম্ভব, দেখি এখানে একটা অপরচুনিটি দেখতেছি আমি। আচ্ছা, ইনফোগ্রাফিক্স ভায়া, এই যে দেখছেন না, এইখানে কিন্তু একটা ব্যাকলিঙ্ক দিছে। আচ্ছা, দেখ কোথায় যায় এটা। বাহ, সুন্দর। আচ্ছা, দেখছেন না, এখানে কিন্তু আপনার ব্যাকলিঙ্ক পড়ার সম্ভাবনা আছে, তার মানে গেস্ট পোস্টিং এগুলো একটা অপরচুনিটি, মানে আপনাদের সবসময় সবসময় সবকিছু খোলা রাখতে হবে, যে চোখ খোলা রাখতে হবে যে চারপাশে আসলে কি দেখেন। অপরচুনিটি কিন্তু এখানে আছে, যে ইনফোগ্রাফিক্স এর সাথে কিন্তু আমরা এখান থেকে একটা ব্যাকলিঙ্কও নিতে পারবো। যাই হোক, আমি চাচ্ছিলাম যে ইজি ভাবে একটা ব্যাকলিঙ্ক নেওয়া যায় নাকি। আচ্ছা, এটা অনলি ইনফোগ্রাফিক্স, এটা কি ফ্রি না? হ্যাঁ, ফ্রি। দেখি, না হলে ওইভাবেই দিতে হবে। তো যদি আপনারা কখনো দেখেন যে আপনি ইমেল করছেন বা কিছুদিন ওয়েট করতে বলছে, আপনারা সাবমিট করে ওটা কি রাখবেন, ওটাকে আপনাদের নজরদারিতে রাখতে হবে যে আসলে আমি যে কাজের উদ্দেশ্যে আসলে সাবমিট করছি সেটা কি আমার অ্যাপ্রুভ হয়েছে নাকি। অনেক কঠিন এগুলা হয়ে গেছে এখন। আচ্ছা, এই দেখেন,
আচ্ছা, এইখানে একটা অপরচুনিটি আছে, এইখানে আমরা অপরচুনিটি দিতে পারি। হ্যাঁ, এইখানে আমরা দিতে পারি। এই দেখেন ইমবেড কোডটা দরকার আছে, ইনক্লুডিং এ ব্রিফ ডিসক্রিপশন অফ ইউর ইনফোগ্রাফিক্স, এত ক্যারেক্টার্স, 100 ক্যারেক্টার্স। আচ্ছা, আচ্ছা, এইটা আমরা করে দেখি। এখন নাম চাচ্ছে, নামটা দিয়ে দেই। ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। টাইটেল চাচ্ছে, আচ্ছা আমাদের ইনফোগ্রাফিক্স এর এটা টাইটেলটা কি দেখি। কই, আচ্ছা, ফ্যাক্স এন্ড রোজ সিটি, আচ্ছা এইটাই তো দিতে হবে। আচ্ছা, টাইটেলটা একটু দেখে নিই, আসলে পোস্টের টাইটেলটা কি ছিল। টোটাল টাইটেলটা আমরা দিয়ে দিই, কোথায় এটা। আচ্ছা, টাইটেলটা দিয়ে দিলাম। ইউআরএল, হোয়ার ক্যান উই ফাইন্ড দ্য ইনফোগ্রাফিক্স, আচ্ছা ইউআরএলটা দেই। কোথায় ইউআরএলটা, কোথায়, এটা গেলে এই দেখেন ইউআরএল। এটা কিন্তু আপনার ইউআরএল, কিসের ইউআরএল, ইমেজের ইউআরএল চাইছে এটা আপনার, আপনার ইনফোগ্রাফিক্স এর ইউআরএল চাইছে এটা। আচ্ছা, ধরুন এটা কপি করলাম, কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দেব। ট্যাক্স, এখানে আমরা কিছু ট্যাক্স দেব, কি ট্যাক্স দেব, হার্বাল টি, হার্বাল টি, রোজ, রোসিপ টি, রোসিপ টি, নিউট্রিশন ফ্যাক্টস। তো এই বিষয়গুলোকে আমরা দিয়ে দেব। এখন এখানে বলছে যে চুজ ফাইল, কারণ আমরা একটু ফাইলটা চুজ করে নেব। ও আচ্ছা, ফাইলটা কই যে আছে এটা, এটা তো মনে নেই। আচ্ছা দেখি, এই যে ইনফোগ্রাফিক্স এর ফাইলটা পেয়েছি আমরা, র ফাইল দিতে হবে এখানে। এইখানে ডিসক্রিপশন চাইছে, তো আমরা একটু পোস্টে যাব, পোস্টে গিয়ে এখান থেকে একটু ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশনটাই দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। ইনবেড কোড, আচ্ছা এখানে ইনবেড কোডটাও চাইছে, আমরা ইনবেড কোড তো করে রাখছি। আচ্ছা, এই যে আমরা কোডটা নিলাম, কোডটা এখানে পোস্ট করে দিলাম। আচ্ছা, আমি ক্যাপসা দিতে বলছে কি, W3Q C। আচ্ছা, আর কিছু আছে, আর কিছু নেই। আচ্ছা, সেন্ড, আমরা সেন্ড করে দিই, কি বলে দেখি। আচ্ছা, এখানে বলে দিচ্ছে ইওর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, থ্যাঙ্কস। তার মানে এই যে সাইটটা, এই সাইটটা আমরা ই করে রাখলাম, যে এই সাইটটা আমরা যেটা করেছি, এই সাইটটা আমরা রেখে দিলাম, যে এটা আমাদের অ্যাপ্রুভ করছে কিনা এটা দেখতে হবে। এটা কি করে রাখতে হবে, এটা মনে করেন যে আপনার এখানে আমরা টেবিল করে রাখি। এটা ফর ইনফোগ্রাফিক্স ইউআরএল সাবমিশন, সাবমিশন ওয়েবসাইটস লিস্ট। আচ্ছা, লিস্ট করে রাখলাম আমরা। এটা হলো রিমার্ক, এটা আসলে আপনার ই করা, যে হ্যাঁ এটা ই করতেছে কিনা। তারপরে মনে করেন আর একটা দিলেন, আর একটা আপনি এগুলো লিখে রাখবেন। পরে আপনারা এগুলো ইমেল চেক করে করে এটা ওকে আছে, এটা যদি আপনার ডান হয় ডান, তারপর এটা যদি ডান হয় ডান, এটা এরকম সেভ করে রাখলাম, এটা আমি রাখলাম, পরে দেখবো যে এটার কি অবস্থা। আচ্ছা, এইভাবে কি করব আমরা, আরো দেখি দু একটা করতে পারি নাকি। আচ্ছা, ইনফোগ্রাফিক জার্নাল, ফ্রি অ্যান্ড বেসিক আছে, এটা ফ্রিও আছে বেসিকও আছে, এটা জার্নালে যাই আমরা একটু দেখি। আহা, কেটে দিলাম কেন।
এই সাবমিট ইনফোগ্রাফিক্স, এখানে ডিজাইন আছে, ইনফোগ্রাফিক্স ডিজাইন। আচ্ছা সাবমিট ইনফোগ্রাফিক্স। আচ্ছা আচ্ছা বেসিক, আমরা বেসিকে দেব, বেসিকের সাবমিশনটা দেব। টাইটেল ইনফোগ্রাফিক ডিসক্রিপশন অরিজিনাল সোর্স ইউআরএল ফাইল ইনফোগ্রাফিক্স রিসাইট এমবেড কোড। আচ্ছা এখানে তো ওয়েবসাইট চাচ্ছে না। আচ্ছা এখানে আমরা দিয়ে দিই রাজু আহমেদ, ইমেল অ্যাড্রেস এটা দিলাম, ইনফোগ্রাফিক্স টাইটেলটা দিয়ে দিই। আচ্ছা কোড, আচ্ছা কোডটাও সম্ভবত চেয়েছি, আমরা কোডটা নিয়ে দিয়ে দিই এখানে। আচ্ছা এই যে কোডটা অরিজিনাল সে সহায় ইনফোগ্রাফিক্স ইউআরএল রয়্যাল ইনফোগ্রাফিক্স রিসাইটস। আচ্ছা এই যে এটা চাচ্ছি, সেটা নিলাম, এটা দিয়ে দিলাম। আচ্ছা ইনফোগ্রাফিক্স ডিসক্রিপশন, ডিসক্রিপশন চাচ্ছি, একটু ডিসক্রিপশন দিয়ে দিই আমরা এখান থেকে। আচ্ছা ওকে ইনফোগ্রাফিক্স টাইটেল, আচ্ছা টাইটেলটা নিয়ে আসতে হবে। তো একটা সম্পর্ক যুক্ত থাকবে এখানে আমাদের। আচ্ছা আই এম নট ready to a submission. Okay, I am not a robot. Mountains or hills? আচ্ছা এটা মাউন্টেন্স, এটা মাউন্টেন্স, এটা মাউন্টেন্স, এটাও দিলাম। ভেরিফাই হয় নাকি দেখি। বললাম আমার মোটরসাইকেল ভেরিফাই। আচ্ছা হয়েছে, সাবমিট করে দিলাম। Contact you pass our editorial process. If you do not hear from us, then most likely your submission was not approved. আচ্ছা এটাও রেখে দিলাম, এটা রেখে দিলাম কোথায় আমাদের, এখানে রেখে দিলাম। তার মানে এটা সহজে ওই আপনার আগে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিত, এখন ইদানিং এটা করতেছে না। সবাই স্প্যামের বিষয়ে এখন ভয় পায়। তো এইভাবে কি করব আমরা ইনফোগ্রাফিক্স গুলো। ও আচ্ছা এখানে আবার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যদি না থাকে, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে করবে, এখানে আবার ক্যাটাগরি নেয় নাই, চাই নাই, এটা উচিত ছিল ক্যাটাগরিটা নেওয়া, যেহেতু ফ্রি এবং বেসিক একটা প্ল্যান সাবমিশন, এই জন্য হয়তো বা নেয়নি। আচ্ছা 2 থেকে 3 উইকস দেখবো লাইভ। আচ্ছা তার মানে 2 থেকে 3 উইকস নেবে। এখানে আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বেসিক সাবমিশনের জন্য, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস এন্ড ক্যান টেক 2 থেকে 3 উইক, মানে 20 দিন পর্যন্ত, 14 থেকে 20 দিনের মধ্যে কি হবে, গো লাইভ। এর পূর্বেই গো লাইভ হয়ে যাবে সর্বোচ্চ এটা। এ সিঙ্গেল নো ফলো লিঙ্ক ইন দ্য টেক্সচুয়াল ডিসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ single do follow link from the infographics itself to the original source where your infographics resides if a original post source is provided. if you এগুলো পড়বেন, পড়ার পরে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কি বলছে। তো আসলে এইভাবে আমরা সহজেই ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে কি করতে পারি, লিঙ্ক বিল্ডিং করতে পারি। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন আরো অনেক জায়গায় এগুলোর কাজ ইটি হয়, আপনার কিছু কাজ টাজ হয় এগুলোর বিষয়ে। তো এই ছিল আজকের ক্লাস। তো আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করা থাকে আপনারা এখন করতে পারেন।